প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে যে সকল মা গর্ভবতী রয়েছেন তাদের বিষয়টি অবশ্যই জানা উচিত। কারণ গর্ভাবস্থায় এই বিষয়টি জানা থাকলে মায়েদের পেটে যে বাচ্চা থাকবে তার ক্ষতি হওয়ার চান্স অনেকাংশেই কমে আসবে। তো বিষয়টি হচ্ছে, কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার গর্ভের সন্তান ক্ষতির সম্মুখে রয়েছে, অথবা কি লক্ষণ থাকলে বুঝবেন আপনার গর্ভের সন্তান ভালো নেই। তো প্রথম যে লক্ষণটি রয়েছে সেটি হচ্ছে ব্লিডিং। গর্ভাবস্থায় মায়েরা কিন্তু বিভিন্ন ধরনের কমপ্লেন করে থাকে এই ব্লিডিং নিয়ে, অনেকে বুঝতে পারেন না। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, ব্লিডিংটা যদি হার্টবিট আসার আগে হয় তাহলে একরকম ব্লিডিং হলে ভয়ে থাকতে হবে। আবার দেখা যাচ্ছে হার্টবিট এসেছে তারপরে ব্লিডিং হচ্ছে, সেই ব্লিডিংটার ধরন কেমন সেটা দেখে আরেক রকম সিদ্ধান্ত নিতে হয়। তো যে সকল মা দেখা যাচ্ছে 1 মাস মেন্সটা মিস হয়েছে, স্ট্রিপ পরীক্ষা করছেন, পজিটিভ আসছে, সে সকল মায়ের ক্ষেত্রে যদি হালকা পরিমাণ ব্লিডিং প্রতিদিন হয়, সেটা হোক সাদা সিরাপের সাথে অথবা এমনিতেই, তাহলে বুঝতে হবে গর্ভের বাচ্চাটি কিন্তু বিপদে রয়েছে। কারণ এরকম হলে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চার থলে আসে, অর্থাৎ বাচ্চার ঘর আসে, বাচ্চার হার্টবিট আসে না। অর্থাৎ সেটিও কিন্তু পরবর্তীতে মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে যায়। তাহলে তো সেটি একটি বিপজ্জনক প্রেগনেন্সি হয়ে গেল। তো যদি এরকম লক্ষ্য করেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। সেক্ষেত্রে বিভিন্ন ঔষধ দিয়ে অনেক সময় এটি রিকভারি করা যায়। একটা বিষয় বুঝতে পারছেন আশা করি। এবং আবার অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চার ঘর থলে এবং সাথে হার্টবিট চলে এসেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অল্প ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে ভয়ের সম্ভাবনা কম। কিন্তু হার্টবিট আসার আগে যদি হয় সেটি কিন্তু ভয়ের সম্ভাবনা বেশি। আর হার্টবিট আসার পরে যদি হালকা ব্লিডিং হয়, দেখা যাচ্ছে 1 দিন 2 দিন এরকম, সেটি কিন্তু ভয়ের সম্ভাবনা কম। একেবারে ভয় নেই সেটা বলছি না, সম্ভাবনা কম, ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে। কিন্তু যদি দেখা যাচ্ছে বাচ্চার হার্টবিট আসে নাই অথবা বাচ্চার থলেও আসে নাই, দেখা যাচ্ছে অনেক ব্লিডিং হয়েছে, তাহলে বুঝে নিতে হবে গর্ভের বাচ্চাটি এটি নষ্ট হয়ে যাবে, মিসক্যারেজ, অর্থাৎ এটি বাচ্চা একেবারে নষ্ট হয়ে গেছে তার প্রমাণ। আর যদি দেখা যাচ্ছে হার্টবিট আসার পরে থেমে থেমে প্রতিদিন ব্লিডিং হতে থাকে, তাহলে সেক্ষেত্রে এটিও ভয়ের বিষয়, বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে, যেহেতু হার্টবিট চলে এসেছে এটি ঠেকিয়ে রাখা যেতে পারে, বাচ্চাটাকে ভালোভাবে পৃথিবীতে আনা যেতে পারে। তাই আশা করছি ব্লিডিং এর ধরনগুলো আপনারা ঠিক বুঝতে পেরেছেন। বাচ্চার হার্টবিট আসার আগে যদি অল্প ব্লিডিংও হয় সেটি ভয়ের বিষয়, হার্টবিট আসার পরে ব্লিডিং অল্প হলে সেটি কম ভয়ের বিষয়। আর দেখা যাচ্ছে হার্টবিট আসার পরেও যদি ব্লিডিং অল্প অল্প করে হয়ে যায় সেটি ভয়ের বিষয়, কিন্তু সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। তো আশা করছি ব্লিডিং এর ধরনটা বুঝতে পেরেছেন। এখন দ্বিতীয় যে বিষয়টি বলবো, যে মায়ের যদি তলপেটে তীব্র ব্যথা অথবা ব্যাক পেইন থাকে, এরকম অবস্থা যদি থাকে, মা গর্ভবতী এবং প্রথম থেকেই তার তলপেটে ব্যথা, পিঠের দিকে বা ব্যাক পেইন এরকম যদি থাকে, সেটিও কিন্তু একটি ভয়ের বিষয়। আপনারা দ্রুত ডাক্তারের কাছে যে দেখে নিন যে আপনার বাচ্চা ঠিক আছে কিনা। এটি একটি লক্ষণ যাতে বাচ্চা যে গর্ভের ভিতরে ভালো নেই সেটা প্রমাণ করে। তো সেক্ষেত্রে অবশ্যই তার সেই প্রমাণটা যথাযথ কনফার্ম করার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। নাম্বার 3 যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, মায়ের প্রেগনেন্সি হওয়ার পরে শরীরে কিছু পরিবর্তন আসে, অর্থাৎ প্রেগনেন্সির কিছু লক্ষণ রয়েছে, যেমন বমি বমি ভাব, ঘন ঘন প্রস্রাব হওয়া, অথবা চরম ক্লান্তি অনুভূত হওয়া, খাওয়ায় অরুচি, এরকম কিছু লক্ষণ কিন্তু মায়ের শরীরে প্রকাশ পায়। বিশেষ করে প্রথম 3 মাস এই লক্ষণগুলো বেশি থাকে। যদি দেখা যাচ্ছে বাচ্চা হওয়ার পরে এই লক্ষণগুলো আপনার শরীরে রয়েছে, কিন্তু হঠাৎ এই লক্ষণগুলো আপনার শরীরে 3 মাসের মধ্যেই কমে যেতে শুরু করেছে, তাহলেও সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার গর্ভের সন্তান একটু বিপদে রয়েছে। এখনই আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন, দেখুন যে আপনার গর্ভের সন্তান ঠিক আছে কিনা, বাচ্চার হার্টবিট ঠিক আছে কিনা, বা বাচ্চার হার্টবিট আসলেও হার্টবিটটা আবার চলে গেল কিনা। এগুলো ডাক্তারের কাছে গিয়ে একটি আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে সম্পূর্ণভাবে জানুন।
নাম্বার 4 যে বিষয়টি বলবো, যে গর্ভাবস্থায় অনেক মায়েরা কিন্তু এই সাদা স্রাব যাচ্ছে এই কমপ্লেনটা করে থাকেন। তো সাদা স্রাব ভাঙার সাথে যদি একটি ধরন আছে, যদি সাদা স্রাব শুধু সাদা স্রাব হয়, কোনো ধরনের পেটে ব্যথা নেই, কোনো ধরনের জ্বর নাই, এরকম হয়, তাহলে এটি কিন্তু স্বাভাবিক, অনেক গর্ভাবস্থায় এরকম হয়ে থাকে। কিন্তু যদি এই সাদা স্রাব দেখা যাচ্ছে দুর্গন্ধযুক্ত, তলপেটে ব্যথা, প্রস্রাবে দেখা যাচ্ছে জ্বালাপোড়া হচ্ছে, হ্যাঁ, সাথে দেখা যাচ্ছে গোলাপি বা কালো রঙের কিছু ভাঙতেছে, তখন কিন্তু এটি প্রমাণ করে বা এটি নির্দেশ করে যে আপনার গর্ভের যে বাচ্চাটি রয়েছে সেটি খুব একটি ভালো অবস্থায় নাই। আপনি দ্রুত একজন ডাক্তারের সাথে যান, বাচ্চার কি কন্ডিশন সেটি আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে দেখে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। যদি ভালো থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি মনে হয় বাচ্চার হার্টবিট আসে নাই বা আসার সম্ভাবনা কমে যাচ্ছে, তাহলে সেই অনুযায়ী তার চিকিৎসা গ্রহণ করুন ডাক্তারের কাছ থেকে। নাম্বার 5 যে বিষয়টি বলবো সেটি হচ্ছে বাচ্চার যে থলের ভিতরে থাকে, সেই থলের ভিতরে একটি পানি থাকে। যদি কোনো কারণে এই পানি বাচ্চা হওয়ার নির্ধারিত সময়ের আগে ভেঙে যায়, সেটি হতে পারে 20 সপ্তাহ, 22 সপ্তাহ, 26 সপ্তাহ, 30 সপ্তাহ, এরকম যদি হয়, তাহলে বুঝে নিতে হবে গর্ভের বাচ্চাটি বিপদে পড়ে গেছে। আর এটি হওয়ার কারণ হচ্ছে বাচ্চার যে থলের ভিতরে থাকে ওই থলেতে ইনফেকশন হতে পারে। ইনফেকশন হয়ে সেখানে লিকেজ হয়ে সেখান থেকে পানি একবারেও ভেঙে যেতে পারে, আবার অল্প অল্প করে ভাঙে। তো মূলত যাদের অল্প অল্প করে ভাঙে তারা তো অবশ্যই বুঝবেন যে বাচ্চাকে বিপদে পড়তে পারে, তারা অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে তার যথাযথ চিকিৎসা গ্রহণ করে এই লিকেজটা ঠিক করতে হবে। আর যদি একবারে অনেক পানি ভেঙে যায় কিন্তু বাচ্চা হওয়ার সময়টা হয় নাই, তাহলে সেক্ষেত্রে ধরে নিতে হবে বাচ্চা মহাবিপদে পড়ে গেছে। খুব দ্রুত সেক্ষেত্রে বাচ্চাকে আহ, তুলে নিতে হয়। তো সেক্ষেত্রে বাচ্চার বয়স যদি হয়ে যায় তোলার, তাহলে খুব ভালো, কিন্তু না হলে সে সকল ক্ষেত্রে ওই সকল বাচ্চা কিন্তু বাঁচানোটা অনেক কঠিন হয়ে পড়ে। তো এটাকে মূলত বলা হয় প্রম বা প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন, অর্থাৎ যে মেমব্রেনের ভিতরে বাচ্চাটি থাকে সেটি রাপচার হয়ে গেছে। তো এটা একটি মেডিকেল টার্ম। তো আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আসলে বিষয়টি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। নাম্বার 6 যে বিষয়টি বলবো সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে বাচ্চার নড়াচড়া। অনেক মারাই আমাদের কাছে বলেন যে বাচ্চা পেটে আসার পরে থেকে নাকি সে বুঝছে তার বাচ্চা নড়াচড়া করে। আবার এই কথা শুনে অনেক মারা 20 সপ্তাহে বলে যে আমার তো 20 সপ্তাহ হয়ে গেছে তাও বাচ্চা নড়াচড়া করে না। তো মূলত বাচ্চার নড়াচড়া কিন্তু বোঝা যায় যদি আপনি প্রথম প্রেগনেন্ট হন, সেটি বোঝা যায় 20 সপ্তাহের পরে। এবং যদি দেখা যাচ্ছে একটি দুইটি বাচ্চা আছে, সেক্ষেত্রে আপনি 20 সপ্তাহের আগেও কোনো কোনো সময় বুঝতে পারেন। আর বাচ্চার নড়াচড়ার উপর ডিপেন্ড করে আপনাকে বুঝতে হবে যে আপনার গর্ভের বাবু কেমন আছে। তো যদি 2 ঘন্টায় আপনার গর্ভের বাবুটি 10 বারের বেশি নড়ে, তাহলে বুঝতে হবে গর্ভের বাবু ভালো আছে, তার সম্পূর্ণ নিউট্রিশন বা অক্সিজেন, গর্ভের যে পরিবেশ সব ঠিক আছে। যদি দেখা যাচ্ছে এই গর্ভের শিশুটি 2 ঘন্টায় 10 বারের কম নড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি ভয়ের বিষয়, বুঝতে হবে বাচ্চাটির কোনো সমস্যা হচ্ছে। এখানে আপনাদের সুবিধার্থে একটু বলে রাখি যে বাচ্চার বয়স 35 সপ্তাহ পার হলে কিন্তু সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া একটু কম বোঝা যায়, বাচ্চা নড়ে কিন্তু জায়গা বড় হওয়ার কারণে সেক্ষেত্রে আপনারা হয়তো বা কম বুঝতে পারেন। তো সেক্ষেত্রে নড়া বুঝতে পারলেই আশা করি এটি হবে যে বাচ্চা ভালো আছে, এটি বুঝে নেবেন। কিন্তু যখন বাচ্চা নড়াচড়া বোঝা শুরু করবেন, তারপর থেকে 2 ঘন্টায় 10 বার নড়তে হবে, এটি অবশ্যই খেয়াল রাখবেন। তো ভিডিওটি দেখে আশা করছি বুঝতে পেরেছেন। পুরো ভিডিওতে আমি মূলত বলার চেষ্টা করেছি যে গর্ভাবস্থায় কি কি লক্ষণ থাকলে আপনি বুঝবেন যে গর্ভের শিশুটি সমস্যার ভিতরে রয়েছে, আপনাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। তো যারা গর্ভবতী রয়েছেন, যারা ভিডিওটি দেখতেছেন, যাদের পরিবারে এরকম গর্ভস্থ মা রয়েছেন, তাদের সাথে আশা করি ভিডিওটি শেয়ার করে তাদেরকে এই তথ্যগুলো জানার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।
সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।